বিচ্ছেদ হয়ে যায়, সমাজ আলাদা হয়ে যায়। মহব্বতের কারণে এই দুনিয়ার মহব্বতের গায়বুল্লাহ মহব্বতের কারণে আলাদা হয়ে যায়। বাবা ইব্রাহিমের কি পরিমাণ আল্লাহর প্রতি মহব্বত ছিল, যার কোনো কমতি ছিল না, যার প্রাসাদের কোনো কমতি ছিল না, যার দুনিয়ার কোনো কিছুই তার কমতি ছিল না। এই মা শুকের প্রেমে কইরা এবার কি করে, এবার ডাক দিয়ে বলে তুমি কে? আমার মা শুকের নাম লইলা, তুমি কে? তুমি যখন আমার মা শুকের নাম লইছো, তা আমি তোমারে আমার এই বুকের পাল থেকে একটা উট তোমারে দিয়ে দিলাম। ওই সময় একটা উট, আগের জামানায় যার উট বেশি ছিল সে তত বেশি ধনী ছিল। মরুভূমি প্রান্ত পার হয়ে চলে যাইতো, উট নিয়ে চলে যাইতো, কিন্তু এই যে ট্রাকের তেল ফুরাই যায়। আর উটের হলো বৈশিষ্ট্য হলো সে পানি এক জায়গায় স্থল করে এক জায়গায় তার জিহ্বার ভিতরে তার স্থল এই জায়গায় জমা করে পানি জমাট বেঁধে সে পানি চেবাইতে থাকে, আস্তে আস্তে খাইতে থাকে, আর পার হয়ে যায়। আগের জামানায়, এখন তো বড় বড় ট্রাক আছে, আর ওই আগের এখন তো নৌকা জাহাজ এরকম নৌবন্ধু পানির উপর করতে, যে পানির মধ্যে বড় বড় জাহাজ দেখি, 5 তলা 10 তলা বড় বড় জাহাজ দেখি। আগের জামানায় মরুভূমি প্রান্তরে এটাই জাহাজ ছিল, যার বেশি উঠছিল সেই ধনী ছিল। তো এবার চিন্তা করেছে ফেরেশতা, কি ব্যাপার, একবার আমি আলহামদুলিল্লাহ বললাম, একবার আমি সুবহানাল্লাহ বললাম, আর এত দামি একটা উট আমাকে দিয়ে দিল। আবার বলতেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আবার আল্লাহর নাম লইছে। বাবা ইব্রাহিম আবার বলেছে তুমি আবার আমার মাসুকের নাম লইছো, যাও মানে আবার আরেকটা উট দিয়ে দিলাম। এবার ফেরেশতা মুস্কি মুস্কি হাসে, আসমানের দিক তাকায়া হাসে আর বলে ইব্রাহিম ইব্রাহিম, মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর দিকে তাকায়। কয় কেমন কথা, কেমন মজা, একবার নাম লইছি তোমার উট দিয়ে দিছে, আবার নাম লইছি আরেকটা উট দিয়ে দিছে। এবার ফেরেশতা আবার নাম লইছে, আবার বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার উট দিয়ে দিয়েছে। এবার ফেরেশতা একবার নাম লয় একটা করে উট দিয়ে দেয়, একটা করে নাম লয় একবার নাম লয় একটা করে উট দিয়ে দেয়। এইরকম অনেক বড় উটের পাল একবার নাম লয় একবার উট দেয়, এই অবস্থায় সব শেষ হয়ে গেছে। এবার আবার নাম লইছে, আর বাবা ইব্রাহিম চুপ করে আছে, শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ চোখের পানি ছাড়তেছে। ইব্রাহিমকে ডেকে বলে ইব্রাহিম, তোমার কাছে যে সম্পদ ছিল, উটের পাল ছিল, তোমার উট তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার জবান থেকে তোমার মাসুকের নাম শেষ হয় নাই। এই কথা বলার পরে ইব্রাহিম ডেকে বলতেছে আমার মাসুকের নাম যদি তুমি নাও, আমার মাসুকের নাম যদি আরেকবার নাও, তাহলে তোমার উট তো অনেক উট হয়ে গেছে, এই উটের রাখাল দরকার, আমার মাসুকের নাম যদি তুমি নাও, আমি ইব্রাহিম এই উট গুলো চড়ানোর জন্য আমি রাখাল হিসাবে উপস্থিত হাজির। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম নবী, বাবা ইব্রাহিম নবী, একজন নবী, একজন বাবা, আমার মাসুকরে আমার আশেকরে যাকে ডাকলে সব পাওয়া যায়, সেই মালিক কি এখনো নাই? ওই মালিক কি নাই? মুসা যে আল্লাহরে পাইছে, ইব্রাহিম যে আল্লাহরে পাইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহরে পাইছে, ওই আল্লাহ কি নাই? আছে না? এই কুরবানি, এই শুধু পশু কুরবানি দেওয়া এটা না, আল্লাহর জন্য নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের যা কিছু আছে, পরিবার, নিজের এলাকা, নিজের গ্রাম, কিভাবে ত্যাগ স্বীকার করতে হয় আমাদের বাপ দাদা শিখিয়ে গেছে, আমাদের নবী শিখিয়ে গেছে। কেমনে 10 বছর কোথায় মদিনায় যায় থাকতে হয়, কেমনে মরুভূমি প্রান্তরে যায় থাকতে হয়, কেমনে গাছের চিবায় চিবায় পাতা খাইতে হয়, সবগুলো আমাদের শিখিয়ে গেছে। আল্লাহর জন্য তো দুনিয়া তুচ্ছ হবে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে দুনিয়া এমন ভাবে আমাদের মধ্যে বাসা বাঁধছে যে দুনিয়ায় আমাদের আসল, আর আখিরাত ওই আল্লাহ, ওই নবী, ওই রাসূল, ওই কোরআন সব
ভাগ্যপূর্ণ একটা জায়গা। আমার সংসার ঠিক থাকবে, আমার ঘর ঠিক থাকবে, আমার সম্পদ ঠিক থাকবে। তারপরে যদি সম্পদ হয় দিলে টাকা দিব, দিলে কোরবানি দিলে দিব, না দিলে দিব না। এইরকম আমাদের মনের ভিতরে এইরকম শয়তান এমন ভাবে আমাদের যুক্তি দিয়ে এমন ভাবে আমাদের বোকা বানিয়ে ফেলছে, আমরা নিজেই জানি না কার গোলামি করতেছি, আল্লাহর না শয়তান। ঠিক না বেটি? ঠিক না? কিন্তু আমাদের উচিত কি ছিল? আমাদের উচিত কি ছিল? ইয়া